রাউটিং অ্যালগরিদমটা এক্সিকিউট করব না, স্টপ করে দিব। ঠিক আছে, আমরা অ্যালগরিদমটা দেখি। শুরুতে হচ্ছে আমাদের যদি সিনারিও দেখি, নেটওয়ার্কিং এর সিনারিও হচ্ছে এরকম। আমাদের সোর্স হচ্ছে ইউ নোড, ইউ হচ্ছে আমাদের কে এই লিংক স্টেট অ্যালগরিদমটা এক্সিকিউট করবে। ঠিক আছে, প্রত্যেকটা রাউটারই করবে, বাট হচ্ছে আমরা একটা নোড ধরে নিব। ঠিক আছে, ইউ হচ্ছে সোর্স নোড। এখান থেকে আমরা ক্যালকুলেট করব হচ্ছে যত নোড পর্যন্ত, যতগুলো নোড আছে সবগুলা নোডে যাওয়ার জন্য, সবগুলাই আমার ইউ থেকে হচ্ছে ডেস্টিনেশন, সবগুলা নোডে যেতে হচ্ছে লিস্ট কত সেটা ক্যালকুলেট করব এই লিংক স্টেট অ্যালগরিদম দিয়ে। ঠিক আছে, লিংক স্টেট অ্যালগরিদম অথবা আমরা যদি বলি ডায়াক্সটা অ্যালগরিদম। ঠিক আছে, শুরুতে আমরা ইনিশিয়ালাইজ করে নিই। ইনিশিয়ালাইজেশনের পার্ট হচ্ছে এন প্রাইম, যেখানে হচ্ছে আমাদের যার লিস্ট কস্ট জানা সেটা রাখবো। যেহেতু ইউ হচ্ছে সোর্স নোড, সোর্স থেকে সোর্স যেতে হচ্ছে কোনো টাকা পয়সা লাগবে না, কোনো কস্ট নাই, সেক্ষেত্রে আমাদের যে সোর্স নোড সেটাকে আমরা এন প্রাইমে রেখে দিলাম। ফর অল নোডস ভি অর ভিআই যেটাই বলি, ঠিক আছে, প্রত্যেকটার জন্য আমরা কস্ট ক্যালকুলেট করবো এখন। if v adjacent to u, then dv equal to cuv, cost of uv is dv equal to infinite. That means যদি ইউ এর সাথে ডিরেক্টলি কানেক্টেড যেসব নোড আছে তাদের কস্ট হচ্ছে ডিরেক্টলি কানেক্ট লিংক কস্ট যেটা সেটা, আর যদি ডিরেক্ট কানেকশন না থাকে সেক্ষেত্রে হচ্ছে ইনফাইনাইট। ঠিক আছে, ডিভিটা হচ্ছে আমরা প্রতিনিয়ত আপডেট করব। ভি হচ্ছে আমাদের এক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা নোড যেটা হচ্ছে ইউ সোর্সের জন্য ডেস্টিনেশন। এখন হচ্ছে আমরা লুপিং করব এখানে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। ফাইন্ড a node w not in n prime such that dw is minimum. এটার মানে হচ্ছে n প্রাইমে নাই এমন একটা নোড w খুঁজে বের করব যার dw হচ্ছে মিনিমাম। দ্যাট মিন্স সেই সোর্স নোড থেকে w নোড পর্যন্ত যেতে আমার মিনিমাম কস্ট আছে এমন একটা নোড খুঁজে বের করব। কোথা থেকে বের করব সেই কস্টটা পাবো আমাদের প্রিভিয়াসলি যে ক্যালকুলেশন আছে, প্রিভিয়াসলি ক্যালকুলেশন এখানে আর কিছুই নাই, যে ইনিশিয়ালাইজেশন যেটা করা হয়েছে সেখান থেকে যেটা মিনিমাম পাবো সেটাই হচ্ছে আমার ফার্স্ট ইটারেশনের হচ্ছে ডিডব্লিউ। ঠিক আছে, তার মানে আমি কিন্তু ডাব্লিউ একটা নোড খুঁজে বের করলাম যেটা হচ্ছে মিনিমাম কস্টে আছে। ঠিক আছে, যেই নোডে যেতে। এখন এই ডাব্লিউ নোডটা হচ্ছে আমাদের হচ্ছে এক্সপেক্টেড যে নোড মিনিমাম কস্টে যাওয়ার জন্য একটা ডেস্টিনেশন নোড। তার মানে এই ডাব্লিউটাকে আমরা এন প্রাইমে অ্যাড করে ফেললাম। ঠিক আছে, তার মানে ডাব্লিউ নোডে আমি মিনিমাম কস্টে যেতে পারবো সোর্স ইউ থেকে। এখন ডাব্লিউর সাথে কানেক্টেড অনেকগুলা নোড থাকতে পারে। ঠিক আছে, সেই নোডগুলাকে আমরা আগে বিভিন্নভাবে যেতে পারতাম, বাট এখন হচ্ছে ডাব্লিউ হয়ে আমরা মিনিমাম কস্টে যেতে পারবো কিনা সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। দ্যাট মিন্স পরের কাজটা হচ্ছে আপডেট ডিভি। প্রত্যেকটা ভি নোডের জন্য আমরা আপডেটিং মেকানিজম চালাবো ফর অল ভি অ্যাডজেসেন্ট টু ডাব্লিউ। ঠিক আছে, তার মানে আমি ডাব্লিউর সাথে ডিরেক্টলি কানেক্টেড যেসব নোড ভিআই আছে সেগুলো আপডেট করব, এন্ড নট ইন এন প্রাইম। এন অবশ্যই এন প্রাইমে থাকবে, কারণ এন প্রাইমে যদি যেসব নোড আছে সেগুলো অলরেডি লিস্ট কস্টেই আছে। ঠিক আছে, এখন আপডেট মেকানিজমটা কি? ডিভি ইকুয়াল টু মিনিমাম ডিভি অথবা হচ্ছে ডিডব্লিউ, যে নতুন আমি নোট পাইছি মিনিমাম কস্টে সেটা, এবং সেই ডাব্লিউ নোডের সাথে হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড যে ভি নোডে যেতে পারি সেই কস্টের সামেশন। দ্যাট মিন্স এটা ডিভিটা হচ্ছে ওল্ড কস্ট, আগে থেকে কোনো একটা কস্ট আছে, আমরা হচ্ছে ভি ডেস্টিনেশন হচ্ছে ভি আই বা ভি নোড। প্রত্যেকটা ভি নোডে আমি হচ্ছে আগে প্রিভিয়াস একটা কস্ট আছে বা ওল্ড কস্ট সেটা নিব, নাকি হচ্ছে নতুন যে মিনিমাম পাথ পেয়েছি ডাব্লিউ সেটা দিয়ে হচ্ছে আমি ভিতে যেতে পারি ডিরেক্টলি কস্ট দিয়ে, সেটা সামেশন। তার মানে এই দুটার মধ্যে যেটা মিনিমাম সেটাই হচ্ছে আমরা ডিভিতে অ্যাসাইন করব। দ্যাট মিন্স নিউ কস্ট টু ভি ইজ আইদার ওল্ড কস্ট টু ভি অর known shortest path cost to w plus cost from w to v। ঠিক আছে, এটা আমরা এই ছবি দিয়ে দেখাতে পারি। ঠিক আছে, ইউ থেকে ভিতে যাওয়ার জন্য এই যে এটা হচ্ছে আমাদের পাথ কস্ট। ঠিক আছে, এখানে অনেকগুলা লিংক ট্রাভার্স করে অথবা অনেকগুলো রাউটার ট্রাভার্স করে আমরা ভিতে আসতে পারি, যেটা হচ্ছে ওল্ড কস্ট ডিভি অলরেডি আমার ক্যালকুলেট করা হয়েছে। আর একটা হচ্ছে আমরা ইউ থেকে ডাব্লিউ তে
আসার জন্য ডিডব্লিউ একটা কস্ট পেয়েছি, যেটা হচ্ছে যে মিনিমাম কস্টে আছে। ঠিক আছে, এটা হচ্ছে ডাব্লিউতে আছে আমাদের সবচেয়ে মিনিমাম কস্ট হচ্ছে ডিডব্লিউ। এখন ডিডব্লিউ আসার পরে ডাব্লিউ থেকে ভি এর হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড একটা পাথ আছে, সেটার কস্ট হচ্ছে সিডব্লিউভি। ঠিক আছে, এই দুইটা সাম করে তার মানে এই পাথ দিয়ে আসতে পারে, আর ওর কস্ট হচ্ছে এটা। এই দুইটার মধ্যে আমি একটা কস্ট নেবো, আইদার এই কস্ট নেবো আর একটা, অর এই দুইটা সামেশন এই কস্ট নেবো। ফর এক্সাম্পল আমাদের ডিভি যদি 10 টাকা হয়, আর ডিডব্লিউ যদি 5 টাকা হয়, আর সিডব্লিউভি যদি 3 টাকা হয়, তার মানে 5 3 8। তার মানে প্রিভিয়াস ওল্ড কস্ট ছিল 10 টাকা, আর নিউ কস্ট হচ্ছে 5 3 8 টাকা। 8 হচ্ছে মিনিমাম। তখন হচ্ছে আমরা এই পার্টটাকে ক্যান্সেল করে আমরা আপডেট করে নিব যে এখন আমি ভিতে হচ্ছে এই পাথ দিয়ে যাব না, আমি যাব হচ্ছে প্রথমে ডাব্লিউ তে আসবো, তারপর হচ্ছে ভিতে যাব। দ্যাট মিন্স আপডেট হয়ে গেল। আরেকটা হতে পারে ডিভি হলো 10 টাকা ধরলাম, ডিডব্লিউ হচ্ছে আমাদের এরকম 5 টাকা, আর সিডব্লিউভি হচ্ছে 60 টাকা, তার মানে 7 5 12। তখন কিন্তু আমরা মিনিমাম কস্ট হচ্ছে এই যে প্রিভিয়াস 10 টাকাটাই, তখন আমরা এই যে 7 5 12 এটা নিব না, তখন ওল্ড কস্টটা যেটা আছে সেটাই থাকবে। ঠিক আছে, সেটাই হচ্ছে বেসিক্যালি এখানকার মেইন কনসেপ্ট। ঠিক আছে, এভাবে আমরা কতক্ষণ অ্যালগরিদমটা চালাবো, এভাবে হচ্ছে যতক্ষণ পর্যন্ত সবগুলা ভিআই নোডের লিঙ্ক কস্ট না জানবো ততক্ষণ পর্যন্ত এটা চালাবো। ঠিক আছে, আমরা একটু সিমুলেশনটা দেখি। ঠিক আছে, আমাদের এটা হচ্ছে নেটওয়ার্কটা, আমাদের ইউ হচ্ছে সোর্স, ইউ হচ্ছে এই রাউটিং অ্যালগরিদমটা এক্সিকিউট করবে। আমাদের স্টেপ 0 তে হচ্ছে আমরা ইনিশিয়ালাইজেশন করব। ঠিক আছে, এটা এন প্রাইম ইউ রেখে দিব। ঠিক আছে, আর এখানে প্রত্যেকটাই যে এটা হচ্ছে ভি নোড, ডাব্লিউ নোড, এক্স নোড, এই প্রত্যেকটা নোড, এই নোডগুলো হচ্ছে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। এখানে হচ্ছে একই সাথে হচ্ছে ডিভি কস্ট রাখবো, আর হচ্ছে প্যারেন্ট ভি এর প্যারেন্টকে সেটা রাখবো। ঠিক আছে, শুরুতে ইনিশিয়াল স্টেপ হচ্ছে ইউ থেকে হচ্ছে ভিতে যেতে হচ্ছে 60 টাকা লাগে 7, এবং ভি এর পিভি মানে ভি এর প্যারেন্ট হচ্ছে ইউ, কমা দিয়ে লাগাইছে, ডিভি হচ্ছে 7 আর পিভি হচ্ছে ভি এর প্যারেন্ট হচ্ছে ইউ। ঠিক আছে, ডিডব্লিউ হচ্ছে 3, তার মানে ইউ থেকে ডাব্লিউ তে যাওয়ার হচ্ছে ডিরেক্ট কস্ট হচ্ছে 3 টাকা, আর হচ্ছে প্যারেন্ট হচ্ছে ইউ, সবার প্যারেন্ট বেসিক্যালি ইউ। ঠিক আছে, এক্স এ যেতে হচ্ছে 5 টাকা আর ইউ, আর হচ্ছে ওয়াই জেটে যাওয়ার কোনো ডিরেক্ট পাথ, ডিরেক্ট লিংক নাই যেহেতু, সেহেতু হচ্ছে এগুলা ইনফাইনাইট। ঠিক আছে, ইনফাইনাইট মানে ওর প্যারেন্ট নাই। ঠিক আছে, ফার্স্ট ইটারেশনের কাজ কি, আমরা অ্যালগরিদমে দেখেছি যে find w not in n prime such that dw is minimum। ঠিক আছে, প্রিভিয়াস কস্ট থেকে এমন একটা নোড আমরা পেলাম যেটা হচ্ছে মিনিমাম কস্ট আছে এই যে এই নোডটা, এই কস্টটা 3। ঠিক আছে, এই নোডটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে ডাব্লিউ নোড। ঠিক আছে, যে নোডটা পাবো ডিডব্লিউ, সেই ডাব্লিউ নোডটাকে আমরা এখন হচ্ছে এন প্রাইমে রেখে দিব। ঠিক আছে, এবং এভরি আদার নোড যেটা হচ্ছে ডাব্লিউ এর সাথে ডিরেক্টলি কানেক্টেড এন্ড নট ইন এন প্রাইম, সেই নোডগুলো আপডেট করার ট্রাই করব। ঠিক আছে, এখন আমরা আপডেট করি। ঠিক আছে, আপডেট করে ফেলি। প্রথম হচ্ছে আমরা এই যে ভি নোডটা আপডেট করব। ভি নোডের হচ্ছে প্রিভিয়াস কস্ট হচ্ছে 60 টাকা ছিল। ঠিক আছে, এই যে প্রিভিয়াস কস্ট হচ্ছে 60 টাকা, ইউ থেকে ভিতে যাওয়ার হচ্ছে প্রিভিয়াস কস্ট 60 টাকা, আর ইউ থেকে ডাব্লিউ তে যাওয়ার কস্ট হচ্ছে নতুন আমরা যেটা মিনিমাম কস্ট পেয়েছি সেটা হচ্ছে 3 টাকা, এবং এই ডাব্লিউ থেকে ভি এর হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড কোনো কস্ট আছে কিনা, আছে অবশ্যই, সেটা হচ্ছে 3 টাকা। তো আমার এটা সামেশন হচ্ছে 6 টাকা, আর ওল্ড কস্ট হচ্ছে 60 টাকা। এখন 7 নিব নাকি 6 নিব, অবশ্যই যেহেতু 6 হচ্ছে মিনিমাম সেহেতু আমরা 6টা নিয়ে নিব, এবং প্যারেন্টটা আপডেট করব। কারণ হচ্ছে আমরা এই পাথ দিয়ে যখন আসছি তখন হচ্ছে ওই পাথের এই সোর্স থেকে এই ভি পর্যন্ত আসার যে পাথ, সেই পাথের হচ্ছে ভি এর প্যারেন্ট হচ্ছে ডাব্লিউ, আমরা প্যারেন্টটা এখন ইউ না, প্যারেন্ট হচ্ছে ডাব্লিউ, সেটা আপডেট করে ফেললাম। ঠিক আছে, আর ডিডব্লিউটা নিব না, কারণ হচ্ছে ডাব্লিউ অলরেডি ইন প্রাইমে আছে। এরপর এক্সটা নিব, এক্সটা আমরা ক্যালকুলেট করে এক্স এ হচ্ছে প্রিভিয়াস কস্ট বা ওল্ড কস্ট যে এখানে দেওয়া আছে 5 টাকা। ঠিক আছে, আর হচ্ছে ডাব্লিউ দিয়ে আসতে হলে আমার কত টাকা লাগে, সেটা হচ্ছে 3 টাকা, এই যে এখানে পেয়েছি ডিডব্লিউ হচ্ছে 3 টাকা, এবং ডাব্লিউ থেকে এক্স যাওয়ার ডিরেক্টলি সি ডাব্লিউ এক্স সেটা হচ্ছে 4 টাকা, 4 + 3 হচ্ছে 60 টাকা, তার মানে 7 অবশ্যই 5 থেকে বড়,
যার ফলে মিনিমাম হচ্ছে 5, আমরা এটা আর আপডেট করব না, ওল্ড ভ্যালুই থাকবে 5u। আর ওয়াইতে যেতে হচ্ছে আমার প্রিভিয়াসলি ছিল ইনফিনিট, এখন ওয়াইতে যাওয়ার জন্য হচ্ছে আমরা হচ্ছে যে 3 টাকা পেয়েছি হচ্ছে ডাব্লু এই নোট পর্যন্ত যেতে, এবং ডাব্লু থেকে হচ্ছে ডিরেক্ট, এটা পাথ না, এটা হচ্ছে লিঙ্ক কস্ট, ডিরেক্ট পাথ আছে। ঠিক আছে, এটা হচ্ছে 8 টাকা। ঠিক আছে, 8 আর 3 11, আগে ইনফিনিট ছিল, এখন 11 অবশ্যই মিনিমাম, এটা আপডেট হলো। আর জেডে হচ্ছে এখন আমি যেতে পারতেছি না ডাব্লু দিয়ে। ঠিক আছে, ডাব্লু দিয়ে জেডে যাওয়ার হচ্ছে ডিরেক্টলি পাথ নাই, সো এটা ইনফিনিট। এখন এই পর্যন্ত যেই ইনফরমেশন গুলো আছে এগুলোর মধ্যে মিনিমাম হচ্ছে 5, মানে এক্স নোটটা খুঁজে বের করলাম, এই এক্স নোট এখন আমরা এন প্রাইমে রাখবো। ঠিক আছে, তারপর হচ্ছে বাকি কস্ট গুলা আপডেট করবো, এক্স নোটটা রাখলাম। ঠিক আছে, এখন এক্স নোট রাখা মানে হচ্ছে ডি এক্স হচ্ছে 5, তার মানে আমি ইউ থেকে এক্স পর্যন্ত যেতে 5 টাকা লাগে। এখন এক্স পর্যন্ত 5 টাকা, এই পর্যন্ত আমরা ফিক্স। এখন এক্স থেকে কোন কোন নোটে যেতে পারি, এই ডাব্লু নিব না, কারণ ডাব্লু অলরেডি আমাদের এন প্রাইম আছে। এক্স থেকে যেতে পারি ওয়াইতে যেতে লাগে 60 টাকা, 7 5 12, কিন্তু প্রিভিয়াস ওয়াই কস্ট হচ্ছে 11, তার মানে আমি এই যে 7 আর 5 12 এটা আমরা নিব না, কারণ প্রিভিয়াসলি যে 8 আর 3 11 দিয়ে যেতে পারি, এই যে প্রিভিয়াস কস্ট 11 আর নিউ কস্ট হচ্ছে 12, 12টা বড়, তার মানে এটা আপডেট করব না। ঠিক আছে, আর ভিতে যাওয়ার কোনো ডিরেক্ট পাথ নাই, ভিতে আগে যেটা আছে সেটাই। আর একটা হচ্ছে জেড আপডেট হবে, জেড হচ্ছে আগে ছিল ইনফাইনাইট, এখন হচ্ছে এই যে 5 + 9 14, এটা আপডেট হবে। ঠিক আছে, এখন এগুলোর মধ্যে মিনিমাম কস্ট হচ্ছে 6 টাকা, যার নোটটা হচ্ছে ভি। এই ভিটা এখন আমরা এন প্রাইমে রাখবো। ঠিক আছে, এখন ভিতে আসতে হচ্ছে আমার 6 টাকা লাগে, যেভাবে আসি মিনিমাম কস্ট হচ্ছে 6 টাকা, যেটা আমরা এই যে এখানে পেয়েছি। এখন ভি থেকে কোন কোন নোডে যেতে পারি যেটা এন প্রাইমে নাই, ভি থেকে ওয়াইতে যেতে পারি, যেটা হচ্ছে 6 টাকা আর 4 টাকা হচ্ছে 10 টাকা ওয়াইতে যেতে, আর ওল্ড কস্ট হচ্ছে 11 টাকা। 6 পেলাম কি হবে, এই 6, আর ভি থেকে ওয়াইতে যাওয়ার কস্ট হচ্ছে 4, এই 10, এটা আপডেট হবে। আর ভি থেকে জেডে যাওয়ার ডিরেক্টলি কানেকশন নাই, সেহেতু যে কস্ট আছে সেটাই। এখন এই রো এর মধ্যে মিনিমাম কস্ট কোনটা, কারণ এগুলো নেওয়া হয়ে গেছে, সেটা হচ্ছে 10, এটা নেব। ঠিক আছে, ওয়াই নোটটা এখানে রাখবো, ওয়াই নোটের জন্য 10। ঠিক আছে, এখন ওয়াইতে আসতে 10 টাকা লাগে, ওকে ফাইন। এবং ওয়াই এর সাথে ডিরেক্টলি কানেক্টেড এক্স আছে, এক্স নিব না, কারণ এক্স অলরেডি এন প্রাইমে আছে। এমন নোট নেব যেটা হচ্ছে এক্স এন প্রাইমে নাই, সেটা হচ্ছে জেড। কারণ ওয়াই পর্যন্ত আসতে আমি সামহাও যে আসি 10 টাকা লাগে, কারণ এই যে আমাদের অ্যালগরিদম বলে দিছে ওয়াই পর্যন্ত 10 টাকা। এবং ওয়াই এর সাথে ডিরেক্টলি কানেক্টেড জেডে যেতে 10 + 2 12, আর জেডে যাওয়ার ওল্ড কস্ট হচ্ছে 14, তার মানে 14 থেকে 12 যেহেতু মিনিমাম, সেহেতু আমরা এটা আপডেট করব। ফাইনালি লাস্ট ইটারেশনে আমরা হচ্ছে এই জেড নোটটা মিনিমাম কস্ট এটা দিয়ে দিব। তার মানে প্রত্যেকটা আইটারেশনে কিন্তু আমি যে একটা করে নোট পাচ্ছি যার কস্ট হচ্ছে মিনিমাম, যেটা বলছে যখন আমার 5টা ইটারেশন থাকে, দ্যাট মিন্স এই নেটওয়ার্কিং সিস্টেমে যে 5টা ডেস্টিনেশন নোড আছে, 5টা ডেস্টিনেশন সম্বন্ধে আমি জানবো। ঠিক আছে, এই অ্যালগরিদমের একটা মেইন কমপ্লেক্সিটি বলি আমার হচ্ছে মিনিমাম কস্টে যে নোড, দ্যাট মিন্স ফাইন্ড দ্য ডিডব্লিউ, ওটা খুঁজে বের করাই হচ্ছে এই অ্যালগরিদমটার মেইন কাজ। ঠিক আছে, শুরুতে হচ্ছে আমরা n সংখ্যক নোড ট্রাভার্স করে n-1, দ্যাট মিন্স যত, অথবা n যেটাই বলি, n সংখ্যক নোড ট্রাভার্স করে ডিডব্লিউ বের করব সবচেয়ে মিনিমাম কস্ট। ঠিক আছে, ফার্স্ট ইটারেশনে আমরা এখানে 5টা থাকলে 5টা নোডই ট্রাভার্স করব, সেকেন্ড ইটারেশনে আমরা 5টা 4টা নোড ট্রাভার্স করব, থার্ড ইটারেশনে 3টা নোড, ফোর্থ ইটারেশনে 2টা, ফিফথ ইটারেশনে 1টা নোড। ঠিক আছে, দ্যাট মিন্স হচ্ছে প্রত্যেকটা আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, আমাদের কমপ্লেক্সিটি 1 + 5 + 4 + 3 = 1, দ্যাট মিন্স n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল = n × n + 1 / 2, দ্যাট মিন্স কমপ্লেক্সিটি হচ্ছে big of n²। যদি আমরা হিপ ইউজ করি ডাটা স্ট্রাকচার, সেহেতু এর কমপ্লেক্সিটিটা কমিয়ে n log n এ আনা সম্ভব। বাট আমরা যেটা এখানে সিমুলেশন দেখাচ্ছি এটা হচ্ছে n²।
ঠিক আছে। ফাইনালি আমরা যখন এই কমপ্লেক্স গ্রাফটার জন্য হচ্ছে আমরা